আসসালামু আলাইকুম। ডিজাইনার অফ বাংলাদেশ থেকে আমি ফাহিদ। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ব্রাশ টুল অ্যাডভান্স, বেসিক থেকে অ্যাডভান্স আমরা কীভাবে কী কী ডিজাইন করব ব্রাশ দিয়ে আজকে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। আর কীভাবে ব্রাশ সেটিংগুলো চেঞ্জ করবেন, কীভাবে ব্রাশ টুল ডিটেলসগুলো সব কিছু আমি বলে দেবো আজকে, কীভাবে ব্রাশ টুলটা আমরা ইউজ করব। আমরা গত ক্লাসটা করেছিলাম গ্রাফিক ডিজাইনের, যে ফটোশপের বেসিক যে জিনিসগুলো আছে ওগুলো আমরা জেনেছি আমরা, তাই না? তো আজকে আমরা দেখব যে ব্রাশ টুলের কিছু অ্যাডভান্স ফিউচার, বেসিক থেকে কিছু অ্যাডভান্স ফিউচার আমরা দেখব। যেমন কীভাবে আমরা কিছু ব্রাশ টাশ আমরা ডাউনলোড করে নিতে পারি, আবার কিছু আছে আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি। তো আমরা ওগুলো দেখব। আর লাস্টে বলে আমাদের কিছু হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আমি সব কিছুই করে দিব। আমি আজকে সব কিছু ক্লিয়ারলি আজকে ভালো করে দেখিয়ে দিব। তো চলুন সরাসরি আমরা আমাদের ফটোশপে চলে যাই। ফটোশপকে অন করে নেওয়া, ঠিক আছে? তো ফটোশপকে অন করে নিয়েছি। তারপর আমাদের প্রথম কাজটাই হবে, আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা নিউতে যাওয়ার পর এখানে ফটোতে চলে আসবো। আমরা ফটোর থেকে আমাদের সাইজটা আমরা সিলেক্ট করে নেব। আমরা কোন সাইজটা ব্যবহার করব সেটা আমরা কিন্তু সিলেক্ট করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো যেহেতু আমি নর্মাল কিছু ডিজাইন ফার্স্টে নর্মাল কিছু কাজ করব, যেটা আপনাকে ব্রাশ টুলটার ব্যাপারে অ্যাডভান্স কিছু জানা যাবে, আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। সেজন্য আমরা নর্মাল কিছু কাজ করব আজকে। তো নর্মাল আগে বেসিক যেহেতু করব আমরা, তাহলে বেসিক জিনিসটা থেকে আমরা এখন বেসিক যেহেতু করতেছি, তাহলে নর্মাল ইন্ট্রোডিউস করাবো আমরা আপনাদেরকে ব্রাশ টুলের সাথে। তার জন্য আমরা ডিফল্ট কিছু ফটোশপে কিছু সাইজ নেব, ঠিক আছে? এগুলো এমনই আছে, এগুলো যেরকম আছে এরকমই থাকবে। এই যে রেজলিউশন 3000, তো এটা এরকমই রেখে দেবো আমি, ঠিক আছে? তো আমি এখানে নতুন এটা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? এটা আমার পুরোটা, এটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ফটোশপে কাজ করতে হলে আপনাকে অবশ্যই লেয়ারের মাধ্যমেই কাজ করতে হবে। আপনি প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে করে আপনি কাজ করবেন। যেমন আপনি যদি লেখেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি। আমরা যদি এখানে এখানে বাই চান্স আমি একটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, আমি এখানে লিখতেছি, ঠিক আছে? এটা সিলেক্ট আছে, নর্মাল এটা সিলেক্ট আছে। আমি এটা করে দিচ্ছি। হ্যাঁ, এটা নর্মাল চলে আসছে। এটা আমাদের একটা লেয়ার কিন্তু, ঠিক আছে? এটা আমাদের একটা নর্মাল লেয়ার। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি। এটা এটা দেখানোর দরকার নেই, আমি এখানে দেখাচ্ছি। ধরেন আমি এই ট্রিটা, এখানে আমার একটা ট্রি আছে, তাই না? এই গাছটা আমার এখানে আছে। তো আমি আরেকটা গাছ নিচ্ছি, আরেকটা কালারের, ডিফারেন্ট একটা কালার একটা গাছ নিচ্ছি, ট্রি নিচ্ছি, ঠিক আছে? একটা ব্ল্যাক আছে আমাদের কাছে, আর একটা রেড কালার আছে, তাই না? তো এখন দেখুন, এখন ঝামেলাটা কোথায় হবে আমাদের, তাই না? আমরা চাচ্ছি যে আমরা ব্ল্যাকটা রাখবো না, আমরা চাচ্ছি সেম কালারের আরেকটা ট্রি এখানে প্রেজেন্ট করবো। তার মানে তো এই না যে আমি এটার উপর কালার করে দিয়ে দেবো, তাই না? আমাকে তো অবশ্যই এটাকে রিমুভ করতে হবে। তার জন্য আমি কি করবো, এখন ইরেজার টুল দিয়ে কি আমি এটা টোটালটা ইরেজার করে দেবো? আমি টোটাল এইভাবে কেটে দেবো না। সেক্ষেত্রে আমরা এটাও করতে পারি আমরা। তো আমরা এটা করবো না, কারণ ইরেজ করতে গেলে মাঝখানতে অনেক কিছু এদিক থেকে, এই গাছের এই এই পাতাটা এদিক থেকে কেটে যেতে পারে, বা অন্য ঝামেলা হইতে পারে। তো আমাদের তো এটার প্রয়োজন নেই, তাই না? আমাদের এটার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা করতে পারি, আমরা এই জন্যে আমরা লেয়ারে কাজ করব। যেহেতু আমি একটা জিনিস আমি মুভ করতে পারতেছি না, আমি সাপোজ এই ব্ল্যাক ট্রিটারে আমি এখান থেকে মুভ করব, আমি এটা পারতেছি না। দেখুন, এই যে কনভার্ট, এটাই আমার প্যানেলে চলে যাচ্ছে, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হয়ে যাচ্ছে, মুভ করতেছে, বাট আমার ব্ল্যাক ট্রিটা এটা মুভ করবে না, ঠিক আছে? তো আমি এগুলো কেটে দিচ্ছি। তো আমি এখন লেয়ারে কাজ করব। আপনি লেয়ারে কাজ করার সময় দেখুন লেয়ারটা কীভাবে থাকে। আমি একটা লেয়ার নিলাম, এটা আমার ব্ল্যাক ট্রি, আর সেকেন্ড আরেকটা লেয়ারে আমি আরেকটা রেড ট্রি আমি পেস্ট করব, ঠিক আছে? এই যে দেখুন, এই যে এখন দেখুন
আমি যেটাতেই ক্লিক করব সেটা মুভ করবে। আমরা বুঝতে পারছি? আপনি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভালো। আপনি চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আর কোথায় আপনারা আমার প্রজেক্টগুলো, আপনারা যখন প্রেজেন্টেশন রেডি করবেন, কোনো কিছু প্র্যাকটিস করবেন, ওয়ার্ডগুলো যখন ফটোশপের কাজগুলো শিখে আপনি যখন প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আমাদেরকে সেন্ড করতে পারেন। আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপে আপনাকে লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওইখানে জয়েন হয়ে আপনারা ওইখানে প্রেজেন্ট করতে পারেন। আমরা এসে দেখব, চেক করব যে কার ডিজাইনটা কেমন হয়েছে। সমস্যা থাকলে আমাদের সাথে কথা বলতে পারবেন। গ্রুপে আমাদের নাম্বারও দেওয়া থাকবে, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে কোনো চার্জ বা কোনো কিছু নেই। আমরা আপনাদেরকে হেল্প করব, শেখার জন্য আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো আমরা আপনাদেরকে হেল্প করব। তো লেয়ারটা কেন জরুরি এটা তো আপনারা ঠিকই বুঝতে পারছেন যে লেয়ার ছাড়া আমাদের কাজ করলে আমাদের কাজ ভালো হবে না। কারণ আমাদের অবশ্যই লেয়ার দিয়েই কাজ করতে হবে। নাহলে আমি কোনো কিছু যদি আমি একটা লেয়ারে নিয়ে আসি, একটা লেয়ারের ভিতরে আমি সব কিছু করে ফেলি, তাহলে আমি ওই কাজটা করতে পারবো না। ঠিক আছে, ওই কাজটা ভালো হবে না। আমার অবশ্যই লেয়ারেই কাজ করতে হবে। আমাকে লেয়ার ছাড়া কাজ, আমি যদি কাজ করি তাহলে ওই কাজটা অবশ্যই পারফেক্টলি হবে না। এই যে এখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারে, যেটা মেন লেয়ারটা, এটার ভিতরে আমার সব কিছু আছে। দুইটা আমার হচ্ছে আপনার এই গ্রিন কালারটা, এই ব্লু কালারটা, তো দুইটা আমার এক লেয়ারের ভিতরে। আমি কেটে দিলে সব চলে যাচ্ছে। আর আমি যদি একটা কাটি তাহলে একটা যাবে। এখান থেকে চোখটা যদি আমি বন্ধ করে দিই তাহলে একটা চলে যাবে। দেখতে পাচ্ছেন? আমি চাইলে এটা মুভ করতে পারবো, এই জিনিসটা চাইলে আমি এগুলো মুভ করতে পারবো। এক মিনিট, আমি চাইলে রেডটা সিলেক্ট করে আমি এটা মুভ করতে পারবো। এভাবে সিলেক্ট করে আমি এটা মুভ করতে পারবো। আমি যেখানে চাচ্ছি এটা নিয়ে যেতে পারবো। বাট এই দুটো যাবে না, এই দুটো ফিক্স হয়ে গেছে একটা লেয়ারের ভিতরে। আমি দুইটা লেয়ার নিলে অবশ্যই আমার একটা চলে যেত। ঠিক আছে, আমি ওই লেয়ারটা কেটে দিলাম, ওটা আমার কোনো প্রয়োজন নেই। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমি এটাই আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে কাজ করবো এটার উপরে। ঠিক আছে, আমি কিবোর্ডের শর্টকাটও আজকে দেখিয়ে দিব যে কীভাবে কিবোর্ডের শর্টকাট ইউজ করবেন। তো আমাদের আজকের কাজ, আমরা কাজ করবো আজকে ব্রাশ টুল নিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের ব্রাশ টুল। এখানে দুইটা টুল হবে, একটা হচ্ছে ব্রাশ টুল আর একটা আছে আপনার হিস্ট্রি ব্রাশ টুল। ঠিক আছে, একটা আছে ব্রাশ টুল আর একটা আছে হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা একটু অ্যাডভান্স, তো আমরা সামনে দেখবো, সামনে ক্লাসে আমরা হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা করবো। ঠিক আছে, ফার্স্টে আমি নর্মাল ব্রাশ নিয়ে নিচ্ছি, এটা ডাউনলোড করা ব্রাশ। তো এটাই আমরা দেখবো এখন। এই যে দেখুন, এই যে নর্মাল ব্রাশ। ঠিক আছে, ব্রাশটা আমি নিচ্ছে করতে থেকে যে ব্রাশ টুলে আমি এখানে রাইট ক্লিক করবো, যে ব্রাশের উপরে রেখে। ঠিক আছে, আমি ব্রাশের উপর আমার মাউসের কার্সারটা রেখে আমি লেফট ক্লিক করবো একটা। ঠিক আছে, এই যে আমি এই যে ব্রাশটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এই যে এখান থেকে ব্রাশটা আমি নিয়ে নিচ্ছি। আমি আমার ওয়ার্কের এখানে এসে আমি লেফট ক্লিক করবো একটা। ঠিক আছে, আমার ওয়ার্কে আমি যেখানে কাজ করব, ঠিক আছে, এখানে হবে না, এখানে দিলে যেরকম আসবে। আমি যেখানে কাজ করব আমার এটা একটা আমার আর্টবোর্ড। ঠিক আছে, আমি এখানেই কাজ করব। আমরা একটা আমাদের নোটবুকে বা আমাদের খাতায়, যে ব্লাইন্ড খাতায় যে আমরা আঁকাআঁকি করি বা লেখি, ওটাই আমাদের এখানেও করতে হবে। এটাই আমাদের ওয়ার্ক স্পেস, এটা আমাদের ওয়ার্ক স্পেস। আমাদের কাজটা এই ছোট্ট যে জায়গাটা আছে, ঠিক আছে, এই সাদা জায়গাটা, এই সাদা বক্সের ভিতরে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফটোশপ। এটার জন্য এই কাজটা করতে হবে। কারণ এটার জন্য আপনাকে প্রত্যেকটা সাইজ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী এই আমাদের ওয়ার্ক স্পেসটা আপনাকে নিতে হবে। ঠিক আছে, এই লেয়ারটা আপনাকে নিতে হবে, এই লেয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো ব্রাশ টুলের এটা হচ্ছে যে আমাদের ব্রাশ। তো আমি ব্রাশটা সিলেক্ট করা আছে, যে এখানে ব্রাশটা সিলেক্ট করা আছে, আমি এখানে রাইট ক্লিক করছি, ব্রাশটা চলে আসছে এখান থেকে। যে জেনারেল নর্মাল ব্রাশ, আমি নর্মাল ব্রাশ দিয়ে এখন দেখাবো। এই যে ব্রাশ টুল, এই যে দেখুন, এই যে একটা
দুইটা তিনটা। নর্মালি আমরা যখন মাউস আমাদের রাইট ক্লিক লেফট ক্লিক আমাদের করতে হবে, ঠিক আছে। এই যে আমরা রাইট ক্লিক করব, আমরা রাইট ক্লিক করলে এখান থেকে ব্রাশের সব যে কোনো ব্রাশ যদি আমাদের এখানে ব্রাশ ডাউনলোড করা থাকে, আমার এখানে তো অনেক ব্রাশ ডাউনলোড করা আছে, এই জন্য আমাকে অনেক দেখাচ্ছে। আপনাদের নর্মালি জেনারেল এই ব্রাশটাই থাকবে। যদি আপনি 2024-এরটা ফটোশপ ইউজ করেন, সিসি 2024 ইউজ করেন, 24-টা, তাহলে আপনাদেরকে কিছুই থাকবে না, নর্মাল জাস্ট নর্মাল কিছু ব্রাশ থাকবে। ব্রাশ কীভাবে ডাউনলোড করতে ওটাও দেখিয়ে দিব। এই যে এটা আমাদের হার্ড মোড, ঠিক আছে। এই যে হার্ডনেস দেখুন, হার্ডনেসটা আমাদের 100 দেয়া, ঠিক আছে, 100 দেয়া, আর সাইজ আমাদের 100 দেয়া আর কি। তো আমি এখান থেকেও চাইলে বড় ছোটো করতে পারি ব্রাশটা, তো আমরা এটা করবো না, আমরা কিবোর্ডে শর্টকাট ইউজ করব। আমরা এখান থেকেও ব্রাশ নিতে পারি, এই কর্নার থেকে আমরা এই কর্নার থেকে ব্রাশগুলো আমরা সাইজ ছোটো বড়ো করতে পারি। তো আমরা কিবোর্ড থেকে এটা সাইজ আপ ডাউন করবো, ঠিক আছে। এই যে দেখুন কিবোর্ড থেকে যে বড় হচ্ছে, কিবোর্ড থেকে ছোট হচ্ছে। আমি এখানে কিন্তু আসিনি, আমি কিবোর্ড থেকেই করতেছি এটা। আমি কিবোর্ড থেকে বড় করতেছি, কিবোর্ড থেকে এটা ছোট হচ্ছে। আমার একটা ক্লিকে বড় হচ্ছে, আর একটা ক্লিকে এটা ছোট হচ্ছে। তো এটার জন্য, এটা ছোট বড় করার জন্য, ঠিক আছে, ব্রাশ না, যে কোনো টুলকে আপনি যখন ছোট বড় করবেন, ইরেজার টুল, যেমন ইরেজার টুল, আমি ইরেজার টুলটা ঠিক করে নিচ্ছি, ঠিক আছে। এই ইরেজার টুল, তো ইরেজার টুলটা যখন আপনি করবেন ছোট বড় করার জন্য সেম প্রসেস, ঠিক আছে। আচ্ছা, কিবোর্ডের ওপেনিং থার্ড ব্র্যাকেট আর ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে, ওপেনিং থার্ড ব্র্যাকেট অ্যান্ড ওপেনিং ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে। তো এটার জন্য আমি দেখাচ্ছি এটা কোন, এটা কিবোর্ডের কোন ব্র্যাকেট অনেকে চিনবেন না। এই দুইটা সাইড, ঠিক আছে। এই যে এই একটা সাইড, এই একটা সাইড, একটা দিয়ে বড় হবে, এটা দিয়ে বড় হবে, এটা দিয়ে ছোট হবে, ঠিক আছে। আমি আবার এখানে দেখাচ্ছি, আমি এই যে ব্রাশটা ছোট করে নিচ্ছি, এই যে এইভাবে। আপনার কিবোর্ডে আপনি খেয়াল করলে দেখতে পারবেন কিবোর্ডের টির পাশে, টি বাটন যে আছে, টি সুইচের পাশে এটা ওপেনিং থার্ড ব্র্যাকেট, ওপেনিং ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে। এই ব্র্যাকেটটা আছে, ঠিক আছে। এই ব্র্যাকেটটা দিয়ে যখন আপনি প্রেস করবেন এটা বড় হবে, আবার এই ব্র্যাকেটটা দিয়ে যখন প্রেস করবেন তাহলে ব্রাশটা ছোট হবে, ঠিক আছে। এটা অনেক টুলের ক্ষেত্রে ইউজ হয়, এই দুইটা জিনিস ছোট বড় করার জন্য। আপনি জুম ইন করতে পারেন, জুম আউট করতে পারেন, এগুলো দিয়েই করা যাবে, ঠিক আছে। ওপেনিং থার্ড ব্র্যাকেট, ওপেনিং ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে, এই দুইটা দিলেই আপনি এটা ছোট বড় সব কিছু করতে পারবেন। এগুলো বেসিক, ঠিক আছে। এগুলো ফটোশপ, তো এগুলো বেসিক, এটা আপনি ভালোই জানেন, এগুলো অনেকেই জানেন যারা ফটোশপ ইউজ করেন, মোটামুটি কিছুটা ইউজ করতে পারেন বা বুঝেন একটু। ফোনে অনেকে এডিট করেন অনেকে, তো এটা আপনারা বুঝবেন, এগুলো একদম বেসিক এগুলো, ঠিক আছে। আমরা এই ব্রাশটা যেটা নিচ্ছি এটা হলো খুবই হার্ড ব্রাশ, ঠিক আছে। এটা দেখতে পারতেছেন, এটা এখানে দেখুন, এটা খুবই হার্ড একটা ব্রাশ। এইখানে দেখুন এই যে ছোট্ট করে এখানে দেয়া, ঠিক আছে। এই যে দেখুন এইখানে দেখুন, এই যে ছোট্ট করে গোলটা দেখুন, এটা কিন্তু খুবই হার্ড ব্রাশ, ঠিক আছে, খুব হার্ড ব্রাশ। তারপর এই ব্রাশটা দেখুন, এটা সফট ব্রাশ, ঠিক আছে, এটা সফট, এই যে সফট রাউন্ড, এটা হলো হার্ড রাউন্ড, ঠিক আছে। এই যে দেখুন, এটা ফ্লোটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এটা সফট আর এটা হার্ড, ঠিক আছে। এটা হচ্ছে সফট আর এটা হার্ড। তো আমি আরও কিছু কালার নিচ্ছি, যেমন এগুলো রেডটা নিচ্ছি, রেডটা নিয়ে হাত দিয়ে কাজ করব, যে দেখুন, ঠিক আছে। আবার এই সফট, এটার সাইজটা একটু বড় করে নিচ্ছি, এই যে দেখুন এটা তো কতটা গাঢ় কালার, আর এখানে কতটা লাইট কালার, বুঝতে পারতেছেন। এটা হচ্ছে সফট, এই ব্রাশটা, এটা সফট ব্রাশ, এটা হার্ড ব্রাশ, ঠিক আছে, বুঝা গেছে। এটা সফট, এটা হার্ড, এটা সফট ব্রাশ, এটা হার্ড ব্রাশ। তো আমাদের আরও কিছু জিনিস বাকি আছে, তো আমরা এখানে দেখব, ঠিক আছে। এখানে অ্যাডভান্স ব্রাশ টুল, আমরা এটা দেখব। তারপর ব্রাশ টুল ডিটেলস, এটা তো আমরা দেখতেছি এখন।
যে ব্রাশ সেটিং, ঠিক আছে, এগুলো আমরা দেখব। আচ্ছা, এখন আমরা দেখি ব্রাশ সেটিংটা। এই যে ব্রাশ সেটিং আমি এখান থেকেও যেতে পারি, এভাবে গেলেও যাওয়া যাবে। আমরা এইখানে যে ব্রাশ আছে এখানে এখান থেকে আমরা এটা সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। এটা সিলেক্ট করলে কিন্তু হবে না, অবশ্যই ব্রাশটা সিলেক্ট করে রাখতে হবে আপনাকে। আচ্ছা, আমরা লেয়ার নিয়ে নিচ্ছি, অবশ্যই ব্রাশ আমাদের সিলেক্ট করা আছে। আমি এখানে এসে লেফট রাইট ক্লিক করলাম, এখানে আমি রাইট ক্লিক করছি। এখানে এসে এই যে দেখুন ব্রাশের এখানে কিছু সেটিং আছে, এই যে সাইজ, এখান থেকে সাইজ আমরা এখান থেকে ডিফল্ট সাইজ থাকতে পারে, অনেক সময় হতে পারে এটা অনেক বড়, ঠিক আছে। যে আমার মাউসের কর্সারটা একটু দেখুন, দেখুন তিনটা কর্নার দেখা যাচ্ছে, তাই না? 4টা কর্নার প্লাসের মতো হয়ে আছে মাউসটা, তাই না? এটা মানে 5000 পিক্সেলের এটা অনেক বড় হয়ে আছে। এটা যখন আমি ছোট করবো তখন এমন চলে আসবে। অনেক সময় আপনি যদি ক্যাপস লক ক্লিক করেন, এই যে আমার ব্রাশটা এমন আছে, ঠিক আছে, ক্যাপস লক ক্লিক করা আছে, এই জন্য আমার মাউসটা এমন দেখাচ্ছে, প্লাসে দেখাচ্ছে। যখন আপনি ব্রাশ টুল নিয়ে কাজ করবেন অবশ্যই কিবোর্ডে ক্যাপস লক আপনার অন থাকা চলবে না, অবশ্যই অফ থাকতে হবে। ক্যাপস লকটা আপনার কিবোর্ডে অফ থাকতে হবে সবসময়। ব্রাশ টুল নিয়ে কাজ করলে ক্যাপস লক অন করে রাখা যাবে না। তো আমরা এই যে ব্রাশ সেটিং আছে এখানে নিউ কিছু ব্রাশ আছে, এগুলো দেখবো। এই যে ব্রাশ নেম, আচ্ছা নেম দেওয়ার পরে আমাদের এখানে শুধু নেম চলে আসে, যে সফট রাউন্ড, হার্ড রাউন্ড, সফট রাউন্ড প্রেশার সাইজ, হার্ড রাউন্ড প্রেশার সাইজ, ঠিক আছে। তারও অনেক ব্রাশ আছে, এখান থেকে দেখা যাবে শুধু নাম। আমরা যেহেতু নেম দিয়েছি এই জন্য শুধু নেমটাই আসবে। এই যে ব্রাশ স্ট্রোক দিলে আপনাদের ব্রাশের সাইজটা কেমন বা এটা কতটুকু লম্বা এগুলোই দেখাবে, ঠিক আছে, এগুলোই দেখা যাবে। এই যে দেখুন এরকম এরকম আসতেছে। তো আমাদের আরও কিছু ব্রাশ আছে, এগুলো মানে ফাইল আকারে, এগুলো আমাদেরকে আনলক করতে হবে, যেভাবে খুলতে হবে এটাকে, খুললেই এগুলো এরকম চলে আসবে, এমনই চলে আসবে। তো আমরা আবার সেটিংয়ে যাব, সেটিং থেকে চেঞ্জ করবো যেটা আপনাদেরকে ভালো হয়, তো ওইটাই আপনারা রাখবেন। আমরা তো নর্মাল, আমি এরকমই রাখি, এগুলো এরকমই থাকে। এখান থেকে যে সাইজ এগুলোর বড় ছোটো করা যায়, তো এটা সুবিধা এক ধরনের আর কি, খুবই ভালো হয়। ওটা বুঝতে সুবিধা হয় যে কোনটা সফট কোনটা হার্ড, অনেক কিছু এখানে এমন চলে আসবে। যেমন আমি একটু নিচে যাচ্ছি দেখাই আপনাদেরকে। এটার ভিতরে অনেক ফাইল আছে, এই যে দেখুন এখানে অনেক কিছুই আছে আমাদের, তো এগুলো বুঝতে সুবিধা হয় আর কি। এরকম দিলে এগুলো খুবই ভালো বোঝা যায়, তো এই জন্য এগুলো দেয়া। এই যে দেখুন এখানে অনেক ধরনের ব্রাশ সেটিং আছে, এগুলো আপনারা ঘুরে ঘুরে চেক করবেন, ঠিক আছে। এগুলো ঘুরে ঘুরে চেক করবেন এখানে কি কি আছে। নিউ ব্রাশ, এই যে ব্রাশ গ্রুপ, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই কয়েকটা জিনিসে আমাদের প্রয়োজন আছে, আর এখানে বেশি তেমন কোনো প্রয়োজন এখানে আমাদের নেই। তো আমি আরেকটা দেখাই, এটা শর্টকাটে আপনি আবার কীভাবে যেতে পারবেন এটার। তো এই উপরে যে ব্রাশ সিলেক্ট করা এইখানেই আছে আপনার এই যে ব্রাশ, ঠিক আছে। এইখান থেকেও আপনি এখানে যেতে পারবেন, সেটিংয়ে যেতে পারবেন, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, আমাদের ব্রাশ সেটিংটা হয়ে গেছে, এখন আমাদের লাগবে না কিছু। তাহলে আমাদের এখন লাগবে কি, ব্রাশ ডাউনলোড, ঠিক আছে। আমি আগে ডাউনলোডিংটা দেখাবো আপনাদেরকে, কীভাবে ব্রাশটা আমরা ডাউনলোড করতে পারি সেটাই আমি এখন দেখাবো। আমাদের কাছে কী কী ব্রাশ আছে, আমরা কী কী ব্রাশ নিয়ে কাজ করি, ঠিক আছে, ওই ব্রাশগুলোই আমরা একটু দেখব, ঠিক আছে। আমি একটু দেখে নিই কত মিনিট হয়েছে, 8 মিনিট হয়ে গেছে। যাই হোক, তো আমরা দেখবো আমাদের কাছে কিছু নাম আছে, আমরা দেখবো, ঠিক আছে। এই যে ব্রাশ ইজি, ঠিক আছে, ব্রাশ ইজিতে আপনি অনেক ব্রাশ আছে, আরও কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি পেয়ে যাবেন। এইগুলো আপাতত ভালো, এগুলো এই দুটোই ভালো, ব্রাশ ইজি আর ব্রাশ কিং, এগুলোই ভালো। এখান থেকে আপনি ভালো ব্রাশ পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে আছে আপনাদেরকে ব্রাশ ইজি লিখলে আপনার গুগল চলে আসবে। এখানে যে প্রথম ওয়েবসাইটটা এটাই, নর্মালি আপনি যে কোনো কিছু আপনি এখানে লিখে সার্চ দিলে এটা চলে আসবে, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। এখান থেকে আপনার নর্মালি আমি ডাউনলোড করে দেখাবো, ডাউনলোড করে ইনস্টল করো দেখাবো যে কীভাবে এটা ওপেন করে আর কীভাবে এটা আপনার ফটোশপে অ্যাড হবে, ঠিক আছে। তো এখানে একটা সফটওয়্যার দেখলাম, আমরা একটা ওয়েবসাইট দেখলাম, তো এখানে আবার দেখবো আরেকটা, এই যে ব্রাশ কিংটা হচ্ছে এটা আরেকটা সফটওয়্যার ওয়েবসাইট, এটাও ভালো। ব্রাশ কিংয়ের নিচে কিন্তু ব্রাশ ইজি চলে আসছে, ঠিক আছে। এখানেও আপনি ওই যে সার্চ করতে পারেন, বা এখানে ব্রাশের এই যে ব্রাশেস অপশন আছে,
এখানে কি কি ব্রাশ অ্যাভেলেবেল আছে সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা ব্রাশে যেতে চলে যাই। এখানে আমরা নর্মাল কি লিখতে পারি, আমরা ট্রি লিখি আর কি, ট্রি লিখি আমরা, এই যে নর্মাল। এখানে দেখুন প্রিমিয়াম আছে, ঠিক আছে, বেশিরভাগই ফ্রি থাকবে, এগুলো অ্যাডভার্টাইজ, এগুলো ওদের কাছে আছে প্রিমিয়াম। তো আপনি চাইলে পারচেস করেও নিতে পারেন, আপনার প্রয়োজন হলে আপনি পারচেস করে ওদের কাছ থেকে নিতে পারেন। এখানে বহুত ব্রাশ আছে, ঠিক আছে। আমরা পারচেস করবো না, আমরা ফ্রি দেখবো। এখানে অনেক ব্রাশ আছে, অনেক ব্রাশগুলো আছে, ক্যাম্পিংয়ের ব্রাশ আছে, ক্রিসমাসের ব্রাশ আছে, তারপর আপনার অনেক ট্রি আছে, আর কি বলবো, অ্যানিমেল আছে, বহুত কিছু তো আছে। তা আমাদের যেটা প্রয়োজন আমরা ওইটাই নিব, ঠিক আছে। আমাদের ট্রি দরকার, তো আমরা যে ট্রি ব্রাশগুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে আসলে ডাউনলোড দিয়ে দেবো আমরা, এই যে ডাউনলোড, নর্মাল যে ডাউনলোডে দিলে কিছুক্ষণ অ্যাড দেখাবে হয়তো, পরে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমরা যে ওপেন ফাইল লোকেশন, এই যে দেখি এটা কোথায় গেছে, হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে চলে আসছে, ডাউনলোডে চলে আসছে। এই যে দেখুন, আমি এটা বড় করে দিই। এই যে যখন এটা আমরা আনলক করব, ব্রাশটা যখন ভিতরে যাবো, এই যে ব্রাশে ঢুকছি আমি, এই যে ঢোকার পরে এরকম একটা অপশন আসছে, ঠিক আছে। এখানে আরও একটা আছে এই সেম, তো আমাদের ওইটা প্রয়োজন নেই, আমাদের এটাই প্রয়োজন। এই যে আমরা এখানে এখানে আমরা চাপ দিব, একবার ক্লিক করলে, আমরা এখানে কিন্তু ক্লিক করেছি জাস্ট, আমি কিন্তু এটাতে জাস্ট একটা দুইটা ক্লিক করেছি, এটা অন করার জন্য, ওপেন করার জন্য। যেমন ফাইলটা আমাকে খোলার জন্য আমি ডাবল ক্লিক করতে হয়, সেম এটা তো আমার ডাবল ক্লিকে আমি করেছি এখানে, তো সেই আমাকে এটা অ্যাড করে দিয়েছে আমার ফটোশপের সাথে আর ইলাস্ট্রেটর দুইটার সাথে আমাকে এই ব্রাশটা অ্যাড হয়ে গেছে। আমি দুইটাতে এই ব্রাশটা নিয়ে কাজ করতে পারবো। যেমন এই যে দেখুন, এই যে আমি ব্রাশে গেলাম, এই যে ব্রাশ সিলেক্ট করে আমার ব্রাশে ক্লিক করলাম, আমি একবার নিচে চলে যাবো, এটা একবার নিচে চলে আসছে, এই যে নিচে চলে আসছি। এই যে এখানে দেখুন, এখানে যে ব্রাশগুলো, ঠিক আছে, এই যে ব্রাশগুলো চলে আসছে, 9টা ব্রাশ থাকার কথা, আই থিঙ্ক 9টা আছে মেবি, গুনবো তো না আমরা। তো এই যে দেখুন ব্রাশগুলো চলে আসছে, ঠিক আছে। তো কীভাবে করলাম, ফার্স্টে আমরা ওয়েবসাইটের নামটি লিখবো, নর্মালি যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নামটি আমরা লিখবো, ঠিক আছে। নামটি লেখার পরে আমরা ওয়েবসাইটে চলে যাব, যাওয়ার পরে আমরা এখানে লিখবো, বা এখান থেকে আমরা যদি সময় থাকে আপনি খুঁজেও নিতে পারেন, আপনার যেটা ভালো মনে হয়, যেটা ভালো লাগে, যেটার জন্য লাগবে সেটা আপনি খুলেও নিতে পারেন। আমি আরেকটা জিনিস লিখতেছি, ঠিক আছে। আমি এই যে ক্যামেল লিখছি, তো অ্যানিমেলও লিখে দিই, যে এখানে দিয়ে যাচ্ছে। আমার উড জাতীয় একটা জিনিস লাগবে, তো আমি ওটা নিব। আমি একটা অ্যানিমেল লাগবে, আমার অ্যানিমেলের ব্রাশ লাগবে, তো আমি ওইটার ব্রাশের জন্য আসছি। তো আপনি চাইলে এরকমভাবে আপনিও নিতে পারেন, নিয়ে নিতে পারেন। এখানে যেমন এরকম অ্যানিমেল আছে কিছু, এখানেও আছে কিছু, এখানে আছে কিছু, এগুলো সবই ব্রাশ আর কি, ঠিক আছে। এখানে যা দেখবেন, এখানে যা আসবে সার্চ দেওয়ার পর সবই এগুলো ব্রাশ। আপনি এই যে যেমন একটা ক্লিক করে দেবেন, ধর আমি এটা নিচ্ছি, এই যে নর্মাল এই যে অ্যানিমেল ব্রাশ এটা নিচ্ছি, তারপরে যে ফ্রি ডাউনলোড এর আসবে কিছু, এই যে ইউ ডাউনলোড উইল বি বিগিনিং অটোমেটিকলি ইন, ঠিক আছে। এটা অটোমেটিক আপনার ফোল্ডারে চলে যাবে, এই যে চলে গেছে, এই যে হচ্ছে ডাউনলোড হচ্ছে, এই যে হয়ে গেছে। আমি ক্লিক করলাম, আমি ফাইল লোকেশন ডাউনলোডে, কিন্তু এটা কিন্তু ডাউনলোডে যে অ্যানিমেল ব্রাশ এটাতে একটা ডাবল ক্লিক, ফাইলটা অনলাইন, এই যে এটা চলে আসছে, এটা ফটোশপে চলে আসবে। আর অনেক সময় যদি আপনার মনে হয় যে না এটা আসেনি, তাহলে আপনি ফটোশপটা কেটে আবার ঢুকবেন, নতুন করে জয়েন দিবেন, নতুন করে ঢুকবেন, ঠিক হয়ে যাবে। এটা অনেক সময় সফটওয়্যারে গ্লিচ হতে পারে, গ্লিচ থাকে অনেক সময়, ঠিক আছে। এই যে দেখুন ব্রাশ, এগুলো কিন্তু অন্য কিছু নয়, এগুলো কিন্তু ব্রাশ, সিম্পল ব্রাশ এগুলো। আমরা কিন্তু এখানে ড্রয়িং করিনি, কিছু করিনি, আমরা জাস্ট পেস্ট করতেছি, তাই না। আমরা জাস্ট ওয়ান ক্লিক করতেছি, আমাদের এগুলো সিলেক্ট হয়ে চলে আসতেছে, বাই ডিফল্ট এগুলো হচ্ছে। এগুলো কিন্তু পিকচার টাইপের ব্রাশ, তাও এগুলো ব্রাশ আর কি, এগুলো পিকচার টাইপের ব্রাশ। যেমন আমি দেখাচ্ছি, এই যে ট্রি, আমি ছোটো করে নিচ্ছি, এই যে দেখুন বিভিন্ন কালার নিচ্ছে এখন,
কালার নিয়ে কাজ করি। যেখান থেকে কালার পিকার আছে, কালার পিকারটা দেখাই দেবো আজকে। যেমন এই যে এখানে কালার আছে, তাই না? এই যে সরি, এখানে কালার আছে, এগুলো তো দেখাই দিলাম আমি সেদিনও। এই যে কালার আছে, সিম্পল আমরা কালার সিলেক্ট করছি। হ্যাঁ, এই যে কালার আমাদের সিলেক্ট করা আছে নর্মাল। যদি আমরা এমন টান দিই তাহলে এমনই হবে, সিঙ্গেল ক্লিক। এই যে দেখুন, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্রাশ, সবই একটা ট্রি এগুলো। এই যে দেখুন, আপনি এমন এরকম টান দিলে সব সিরিয়ালে চলে আসবে, ঠিক আছে? নর্মাল ব্রাশের মতো যেমন আমি কাজ করি, যেমন বাসায় পেন্টিং হয় না, ওয়াল পেন্টিং, সেম টাইম, ঠিক আছে? আমরা সিঙ্গেল ক্লিক করেছি, এই যে ট্রি দেখাচ্ছে, ডাবল ক্লিক এরকমভাবে ধরে 1 সেকেন্ড ধরে ক্লিক করেছি, এটা পুরো লম্বা একটা লাইন হয়ে গেছে। আচ্ছা, তো এরকমভাবে আমরা এগুলো ইউজ করতে পারি। তো আমরা আজকে কাজ করব, আমাদের ডিজাইন আছে কিছু, আমার হোমওয়ার্ক আছে, ওগুলো আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? আমি এগুলো কোনো প্রয়োজন, এগুলো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? এখন আমাদের এই যে ক্রিয়েট নিউ ব্রাশ, আমি কীভাবে এই যে ব্রাশগুলো নিলাম এটা তো দেখালাম, আমি আবারও দেখাই দিচ্ছি। আমরা তো ব্রাশ ডাউনলোড কীভাবে করতে হয় এটা তো আমরা শিখেছি, তাই না? এটা তো কিছু না, সেটা তো আমরা শিখে গেছি অলরেডি। এই যে দেখুন, এটা কি, এগুলো এক ধরনের ব্রাশ আর কি, ঠিক আছে? এগুলো ইউনিক টাইপের কিছু ব্রাশ, এগুলোও থাকবে, এগুলোও আছে। আপনি যেটা ভালো হয়, যেটা ভালো মনে করেন ওইটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, ওইটা আপনি দেখবেন, ভালো লাগবে, ওইটা ইউজ করবেন, ঠিক আছে? আপনি যেহেতু জানেন না, সেহেতু আমরা আপনাদেরকে ফার্স্ট টাইম ভালো কিছু ব্রাশ আমরা আপনাকে দেখিয়ে দিব, ঠিক আছে? পরে কীভাবে আপনি ইউজ করবেন ওইটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আচ্ছা দাদা, আমার একটু সমস্যা হচ্ছে ব্রাশে, মেবি অনেক ব্রাশে অ্যাড হয়ে গেছে, তো আমার একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, এই যে দেখুন, এই যে ঘাস, ঠিক আছে? এগুলো কিন্তু আছে, এগুলো এমন না কিন্তু এগুলো নাই, অবশ্যই ফটোশপে এগুলো সবই আছে। এই যে দেখুন ঘাস, কোনো সমস্যা হয়েছিল, বহুত সমস্যা হচ্ছে আমার। দেখ, আমার কথা কেউ মাইন্ড করবেন না, ঝামেলা হয়ে যায় অনেক সময়। এই যে দেখুন ব্রাশ, আমরা কিন্তু ঘাস আঁকতে পারি এভাবে দিলাম, এই আমরা কিন্তু রিয়েলিস্টিক একটা ভাইব আমাদেরকে আনতে হবে, ঠিক আছে? আমরা ডিজাইন করব, এরকম না যে আমাদের ডিজাইনটা খুব খারাপ মনে হবে। যেমন দেখেন, আমি দেখাচ্ছি, এই যে এরকমভাবে যদি আমি দিয়ে দিই তাহলে জিনিসটা কিন্তু অবশ্যই সুন্দর লাগবে না, তাই না? অবশ্যই আমাকে ভালো একটা ডিজাইন কিন্তু আনতে হবে, কিন্তু অবশ্যই আমার ভালো একটা ডিজাইন প্রয়োজন। তার মানে কি, তার জন্য কী করতে হবে, অথবা আমি এই জায়গায় একটু বড় দেবো, ঠিক আছে? এখানে বড় দিচ্ছি, এইখানে একবারে আমি একটু ছোট করে দেবো, এই যে ছোট করে দিলাম না, এটাও ভালো লাগবে না। এইখানে হালকা একটু বড় দিলাম, এইখানে একটু ছোট, আবার এইখানে একটু বেশি বড়, এটা বেশি ভালো লাগবে না। এই যে দেখুন ছোট, এই যে হয়ে গেছে। এখন এটা ক্লাসিকের মতো লাগতেছে, এটা একটু ভালো লাগতেছে আর কি, চোখের শান্তি আর কি, যদি বলি চোখের শান্তি, তাহলে কারণ আমরা যদি এই যে উল্টাপাল্টা দিয়ে থুই, এইভাবে দিয়ে রাখি, তাহলে এটা কিন্তু অবশ্যই ভালো লাগবে না, জঙ্গলের মতো লাগবে, আর এটা ভালো দেখাবেও না, ডিজাইনকে সুন্দর এটা করবে না। ডিজাইন যত হালকা করবে ডিজাইনটা সুন্দর হবে, ঠিক আছে? ডিজাইনের সব কিছু আপনি যদি দিয়ে ভরে ফেলেন তাহলে ডিজাইনটা কিন্তু সুন্দর লাগবেই না, কখনোই লাগবে না। আমরা ছোট জিনিস দিয়ে আমরা সুন্দর রাখতে পারি জিনিসগুলো, তাই না? নর্মাল আমরা ডিজাইন করবো, নর্মাল সুন্দর থাকবে, ঠিক আছে? যেহেতু আমরা নতুন সব, তাহলে অবশ্যই আমরা বেসিক থেকে শুরু করতেছি, আমরা অল্প অল্প করে ডিজাইন করবো যেন আমাদের সুন্দর লাগে, ঠিক আছে? আর অবশ্যই গুগলে রিসার্চ করতে হবে, ইউটিউবে রিসার্চ করতে হবে, কোন ডিজাইনটা কীভাবে হচ্ছে, কীভাবে করা হচ্ছে, কীভাবে হচ্ছে, কোন ডিজাইনের নামটা কি, এটা আমরা অবশ্যই মনে রাখবো, ঠিক আছে? আজকে ব্রাশ টুলে কিন্তু আরেকটা কাজ আছে আমাদের, আমরা ব্রাশ ডাউনলোড করে, ঠিক আছে, ল্যান্ডস্কেপ যে ডিজাইনগুলো হয়, ল্যান্ডস্কেপ ডিজাইনটা কি আমি দেখাচ্ছি, তারপর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা, ঠিক আছে? ফার্স্টে আমি লিখে নিচ্ছি ল্যান্ডস্কেপ ডিজাইন। ও, আমার এখানে আগেই চলে আসছে, এর লেখার আগেই চলে আসছে, ঠিক আছে? তাহলে যে ইমেজ চলে গেলাম, এই যে দেখুন, এগুলো কিন্তু কোনোটাই নর্মাল কেউ ড্রয়িং করেনি, ঠিক আছে?
ড্রয়িং করে নেই, ব্রাশ দিয়ে ড্রয়িং করে নেই, এগুলো নর্মাল ব্রাশের ইফেক্ট আর কি, এক একটা ব্রাশের ইফেক্ট। এই যে গাছটা দেখতেছেন, এই সেম গাছটা ব্রাশ দিয়ে আনা পসিবল, ঠিক আছে। একটা ক্লিক করলে চলে আসবে, যেমন আমরা মাত্র ব্রাশ সিলেক্ট করলাম, সব কিছু। এই সূর্যটাও একটা ব্রাশ, এটাও একটা ব্রাশ, ঠিক আছে। একটা হাত দিয়ে ড্রয়িং করা হয়নি, হাত দিয়ে ড্রয়িং এটা হয়নি, ঠিক আছে। এটা সম্পূর্ণ ব্রাশ টুল দিয়ে ইউজ হয়েছে, এটা সম্পূর্ণ ব্রাশ টুল দিয়ে এটা কাজ হয়েছে আর কি। এই যে এই ডিজাইনটা দেখুন, এই ডিজাইনটাও সেম, ঠিক আছে। এই যে আকাশের যে মেঘগুলো আছে ক্লাউডে, এইগুলোরও ব্রাশ হয়, এগুলোরও ব্রাশ আছে। এই যে বাবার মাথার ঘাড়ে ছেলে বসে আছে, ছেলের হাত ধরে ঘুরতে, এটাও একটা ব্রাশ, এগুলো একটা ব্রাশ আর কি, এগুলো ব্রাশ, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা পিক আমরা এডিট করবো আজকে প্র্যাকটিসের জন্য আমরা এগুলো এডিট করে দেখব যে এই পিকগুলো কেমন হয় আর কি, ঠিক আছে। তো আমরা এগুলো একটা ডিজাইন করব, তো আমরা এটাই ডিজাইন করি, ঠিক আছে। এটা একটু ইজি মনে হচ্ছে আমাদের কাছে, এটাই তাহলে আমরা ডিজাইনটা করি, ঠিক আছে। কিছু কিছু জিনিস আমরা অ্যাড করবো না, নর্মালি আমরা বেসিক রাখবো, ঠিক আছে। অনেক কিছু আমরা যদি ব্রাশে না পাই তাহলে ওইটা আমরা আমাদের করবো না, তাহলে আমরা নর্মাল রেখে চেষ্টা করবো, ঠিক আছে। চলে যাই তাহলে, এটা আমরা কেটে দিচ্ছি, যেহেতু আমি এই পিকটা হয়তো বা থাম্বনেলে আমি ইউজ করতে পারি আমার ইউটিউবের জন্য, তো এটা আমরা থাম্বনেলে ইউজ করবো। তো আমরা একটা থাম্বনেলের একটা সাইজ নিয়ে আসছি, ঠিক আছে। নর্মাল এটাতেও হবে, এটা তো সমস্যা নেই, এটা তো হবে। তো থাম্বনেলের সাইজ নিয়ে আসি, না হলে সমস্যা হবে আর কি। যাই হোক, তো ইউটিউবের থাম্বনেলের সাইজটাকে ওটাও আপনাদেরকে দেখানো হয়ে যাবে। তো দেখুন, ইউটিউবের থাম্বনেলের সাইজ কিন্তু হচ্ছে 1280 ইন্টু 720 পিক্সেলে, ঠিক আছে। ইউটিউবের সাইজ এটা, এই যে 1280 700 পিক্সেল, আমি 300 দিয়ে দেবো এখানে, রেজলিউশন 300, ঠিক আছে। এখানে 8 বিট আছে, এখানে আমি 16 বিট দিয়ে দেবো, ঠিক আছে। আর পিক্সেল আছে হোয়াইট, আমার হোয়াইট লাগবে, RGB কালার, পিক্সেল ওরিয়েন্টেশন আমাদের হরিজন্টাল আর কি, হরিজন্টাল, ঠিক আছে। এখানে ক্রিয়েট নিউ চলে আসছে, দেখুন এই যে ব্রাশ, এই যে আমরা এখান থেকে লেয়ার নিব। আমি কিন্তু সব কিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি কোনটার কি কাজ, ঠিক আছে। এগুলো কিছু বেসিক জিনিস, এগুলো কিন্তু আহামরি কিছু না। এই যে এখানে ইরেজার টুল আছে, বেসিক এগুলো কিন্তু নর্মাল। এই যে ইরেজারটা টুল, আমি এই যে বড় ছোট করতেছি, এই যে ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে, ওপেনিং ক্লোজ ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। এই যে নর্মাল, এগুলো কিন্তু একদমই সিম্পল, এগুলো কিন্তু একদম সিম্পল জিনিস, এগুলোও আপনাকে জানতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে আপনাকে, এটা নিয়েও কাজ হয়। এই যে ইরেজার টুল দিয়েও আপনার এই ধরনের ইফেক্ট আপনি দিতে পারবেন কিন্তু, ঠিক আছে। এই যে দেখুন ইরেজার টুলের আমি কিন্তু সফট রাউন্ড ব্রাশ নিচ্ছি, যে সফট রাউন্ড ব্রাশ, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নর্মাল এরকম করা যায়, এগুলো কিন্তু কাজ এরকমভাবে করা পসিবল। তো আমি ব্রাশ নিচ্ছি, যে ব্রাশ, ঠিক আছে। আমি ব্রাশটা আমি এই যে নর্মাল নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমাদের ডিজাইনটার পিকটা তো আমাদের দেখতে হবে, তাই না। এই যে দেখুন, না আমরা ইউটিউবে যাব না, আমরা এইভাবেই দেখবো, ঠিক আছে। হয়তো আমি এটা একটু বড় করে দিচ্ছি, আচ্ছা, এটা এরকম সমস্যা হচ্ছে, ঠিক আছে, আর লাগবে না আমাদের। তো আমরা এইভাবেই দেখবো, উপরে নীল, মাঝখানে আমাদের একটু হালকা একটু কমলা শেডের, আর এইখান থেকে পুরাটাই কমলা, ঠিক আছে। ফার্স্টে তাহলে আমরা এটাই করব। তো এখানে একটু পেন টুলের কাজ আছে, তো আমাদের প্রয়োজন নেই, জাস্ট ঠিক আছে। এই যে দেখুন, আমাদের কি লেজো টুল, ঠিক আছে। লেজো টুল দিয়ে আমরা কাজটা করব। এই যে দেখুন, আমাদের একটা এটা আছে, এই যে আমাদের নিয়ে আসছে, আমাদের লেয়ার সিলেক্ট করা, এই যে আমাদের এটা হয়ে গেছে, লেসো টুল দিয়ে করেছি আমি, কিন্তু পেন টুলে কাজ করিনি, লেসো টুল দিয়ে আমি এটা করেছি, এটা করা হচ্ছে লেসো টুল দিয়ে। কেউ পেন টুলে যাবেন না, পেন টুল একটু হার্ড হবে, তো পেন টুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা দেখুন, এটা একটু রাউন্ড শেপের, তাই না। তো এটাকে আমাদের ঠিক করতে হলে অবশ্যই আমাদেরকে পেন টুল দিয়েই কাজ করতে হবে। তো পেন টুলের বেসিকটা আমি আজকে দেখাবো। এই যে নর্মালি দেখুন, আপনি এখানে একটা ক্লিক করব, সিম্পল, এই সেম জায়গায় আরেকটা ক্লিক করবো আমি, ক্লিক করবো, ছোটো করে নিচ্ছি, নাহলে আমার সমস্যা হবে।
সিম্পল, ঠিক আছে। আর একটু ছোটো নিচের থেকে নিচ্ছি, এই যে, ঠিক আছে, এই যে দেখুন, এই যে হয়ে গেছে। পেন টুলের অ্যাডভান্স ক্লাস থাকবে, অবশ্যই পেন টুলের অ্যাডভান্স ক্লাস আছে, এগুলো কিছুদিন পরে। আপাতত আমরা বেসিক থেকে শুরু করবো, ঠিক আছে। কীভাবে ব্রাশ টুল দিয়ে করা যায় ওটাই আমরা আজকে দেখব। তো এখানে দেখুন, এই যে আমাদের তো অবশ্যই এখানে একটা মুন দিতে হবে, চাঁদ দিতে হবে আমাদেরকে। তো ফার্স্টে কী আছে, তো আমাদের একটা কালার করে নিতে হবে, তাই না? তো আমরা কালার করে নিচ্ছি। এই যে ব্রাশ আছে এখানে, যে সফট রাউন্ড ব্রাশগুলো নিব, এই যে সফট রাউন্ড ব্রাশ, হ্যাঁ এগুলো সফট রাউন্ড ব্রাশ। তো এই যে ব্রাশ, ঠিক আছে। তো ব্রাশে কি আমাদের নীল আছে, ব্লু কালারটা আমরা উপরে একবারে ব্লুটা সিলেক্ট করে নেব, রাউন্ডটা একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে। এক মিনিট, এটা সিলেক্ট করে কপি করে নিচ্ছি, এটার কাজে আসে নামটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্রয়োজন নেই, এটা দিয়ে করা হবে। এই যে দেখুন, এই যে একটা চলে গেছে, ঠিক আছে, এরকম হয়ে গেছে। তো আবার এটার আমার একটা লেয়ার লাগবে, এটা নিচে নেব, আবার এটার নিচে আরেকটা লেয়ার থাকবে। তো এটার জন্য আমাকে করতে হবে একটু, আমাকে, হ্যাঁ এটার হোয়াইট হালকা আমাকে নিতে হবে। এই যে দেখুন, এরকমভাবে একবার দিতে হবে। আর এটা একটু গাঢ় গাঢ় লাগবে, একটু ডিপ কালার লাগবে। এই ঠিক আছে, পারফেক্ট। ও জাস্ট, আমি লেয়ারটা কী করতে আমার মনে নেই, এটাই আমি আবার করে নিব। এই দেখুন, পলিগন দিয়ে করবো এখন। কেন যেন ভুল হচ্ছে আমার, অনেক ভুল হচ্ছে আজকে। যাই হোক, বারবার ভুল হচ্ছে কেন বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি তো মাউস দিয়ে করতেছি, তো আমার এটা আঁকতে একটু সমস্যা হচ্ছে। এটা আসলে গ্রাফিক্সের, ফটোশপের পুরো কাজটা আপনার হবে টুল দিয়ে, আপনার গ্রাফিক্স ট্যাব দিয়ে কাজ হবে, ঠিক আছে। পেন টুল আছে এটার জন্য, একটা পেন আছে, তো ওটা টুল না আর কি, ওটা গ্রাফিক্স ট্যাব আর কি, ঠিক আছে। ওটা দিয়ে আপনার কাজ করে, পেন দিয়ে এটার কাজ করা হয় গ্রাফিক্সের। আপনি মাউস দিয়ে করলে আপনার ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। তো আমরা তো ভাই অন্য কিছু না, হ্যাঁ আমরাও ভাই, আমরা শেখালেও হবে কি, আমরাও, আমাদেরও ঝামেলা হয় এটা দিয়ে। যাই হোক, এটা এরকমভাবে নিচে দিয়ে দিলাম, নিচে থাক, এটা আমরা ডিসিলেক্ট করে দিলাম। তাহলে এটাকে আমরা একটু কালার করতে পারি, আবার সেম কালারটাই যেহেতু নিচে আছে। গ্রাফিক্সের পুরো কাজটা আপনি পেন টুলেরই, পেন দিয়েই করা হয়, ঠিক আছে। আমরা তো এখন নর্মালি করতেছি এগুলো, গ্রাফিক্সের পুরো কাজ পেন দিয়ে করা লাগে। গ্রাফিক্সের সব কাজে আপনার পেন দিয়েই করা লাগবে, তাছাড়া কাজ সুন্দর হবে না, কখনোই সুন্দর হবে না। আমি ডিজাইন করবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আদারওয়াইজ কোনো কিছুই না। আমি যে সফট রাউন্ড ব্রাশ থেকে আমি হার্ড রাউন্ড নিচ্ছি, ঠিক আছে। ওটা বন্ধ হয়ে গেছিলো, এই যে আমি মুনটা দিয়ে দিচ্ছি, এভাবে মুনটা দিব, ঠিক আছে। এটা মুন হয়ে গেছে, মুন হয়ে যাওয়ার পরে এটাকে আমি নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসছি। এটার উপর আমি আরেকটা ব্রাশ নিচ্ছি, নেওয়ার পর আমি সফট রাউন্ড ব্রাশ দিব, যে সফট ব্রাশ,
সফট ব্রাশ নিয়ে আমি একটু বড় করে দিচ্ছি, এভাবে একটা দিব, এখানে একটা দিব, এই যে হয়ে গেছে, এটা কিন্তু একটা মুন হয়ে গেছে, এটা কিন্তু শেড চলে আসছে, যে দেখুন নর্মালি দেখুন, এই যে এটা আমি কিন্তু এই যে দেখুন সফট রাউন্ড ব্রাশ নিয়েছি, কালার হোয়াইট, এই যে হোয়াইট আছে, আমি এটাকে একটু বড় করে দুবার ক্লিক করলাম, সাইড দিয়ে একটা ইফেক্ট চলে আসছে, ব্লাডি ইফেক্ট চলে আসছে, ঠিক আছে। তো আমি এখন ব্রাশ চেঞ্জ করে নেব, ব্রাশ চেঞ্জ করে এখানে তো গাছ দিতে হবে, তাই না? এই যে দেখুন কীভাবে আসছে, কিছু পাম ট্রি আছে, কোকোনাট ট্রি আছে, এগুলো দিতে হবে। আমরা খুঁজে নিয়ে আসি, এই যে দেখুন এখানে কিছু ট্রি আছে, এগুলো কি আছে এখানে, কি ওই ট্রিটা আছে, আমরা একটু খুঁজবো। আচ্ছা এখানে নাই, এখানে তো থাকার কথা ছিল, এইখানে থাকার কথা মনে হয়, এই যে হ্যাঁ পেয়ে গেছি আমরা, সরি একটু বুঝতে হলো আমার। তো এটা কীভাবে আছে এটা আমরা দেখবো, এটি এই সাইডেরটা বড়, এটা একটু ছোট, আর এটা একটু বড়, ঠিক আছে। আমরা এই বড়টাই দিব আগে, ফার্স্ট একটু বড়টাই দিই আমরা, বেশিও বড় করবো না, যেন আবার খুবই বাজে লাগে, এভাবে দিয়ে দিতে পারি এটা। আচ্ছা লেয়ার নিতে হবে, ঠিক আছে, লেয়ার কিন্তু মাস্ট, লেয়ার সিলেক্ট করে রাখতে হবে, এটা মাস্ট, ঠিক আছে। এটা হ্যাঁ, এটা এরকম বড় করতে পারি আমরা, ব্ল্যাক, ঠিক আছে। এটা একটু আর ডিপ 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 ব্ল্যাক, যে এইখানে দেখুন, এইখানে একটু বড় ছিল, এখানে একটা ব্রাশ বড় ছিল, সরি ভুলে আমার পেন চলে আসছে, পেন চলে আসছে। আর এই পাশে একটা ছোট ছিল, তাই না, এই দেখুন ছোট। এখন বাকি আছে অ্যানিমাল, অ্যানিমাল আমরা যে কোনো একটা নিলেই হবে, মধ্যে কিছু না। এই যে ব্রাশ, অ্যানিমেলের ব্রাশ, অ্যানিমেল এখান থেকে অ্যানিমেল সিলেক্ট করে নিয়েছি, যে কোনো অ্যানিমেল দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, যেটা ভালো লাগে ওটা দিবেন, ঠিক আছে। এখানে কিন্তু অ্যানিমেল কিন্তু ছোটো দিতে হবে। এখন যদি আপনি মনের থেকে চাঁদের থেকে যদি অ্যানিমেলের ছবি বড় হয়ে যায়, তাহলে এটা কিন্তু খুবই বাজে হবে, তা করা যাবে না। গাছের থেকে অ্যানিমেল কখনোই বড় হবে না, তার জন্য এই ধরনের ছোটো অ্যানিমেলগুলোই দিতে হবে এখানে। তো এখানে আমরা বেশি কালার করে দিলাম, জানি এটা ভালো বোঝা যায়। এখানেও আমরা দিতে পারি, এখানে একটু ছোটো করে দিলাম, ঠিক আছে, একটু দূরে আছে, উনি একটু দূরে আছে, তাই না, এই যে হয়ে গেছে। আবার এখান থেকে আমরা কিছু দিয়ে দিই, যে এখানে কিছু আছে, যেরকম কিছু আছে এটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিই, নিচের থেকে যাচ্ছে, এই যে দেখুন, এখন দেখুন তো কেমন হয়েছে, মোটামুটি একটা তো ডিজাইন হয়ে গেছে, তাই না। তো আমরা এটাই আর কি, এই ল্যান্ডস্কেপ ডিজাইনটাই, ধরুন আমি এই জিনিসটা একটু সুন্দর করতে পারি, তাই না। আমার কাছে এখন আমি তো অফিসে, তো আমার কাছে পেন টুলটা আমার কাছে এই মুহূর্তে নাই, অ্যাভেলেবেল নাই আমার কাছে, তো এই জন্য আমার এই জিনিসটা এমন হয়েছে। তো আমি এই জিনিসটা যদি আমি কেটে দিই, তাহলে এই জিনিসটা লাগবে এমন, তাই না, এই জিনিসটা এমন হয়ে যাবে। তো আমি যদি আরেকটু চেঞ্জ, এটা যদি আমি বন্ধ, এটা আইটা বন্ধ করে দিলাম, এরকম থাকবে। তো আমি দেখুন আমি পেন টুল দিয়ে এটা কীভাবে করতে পারি, এই যে এখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব, ঠিক আছে, এই যে এখানে একটা ক্লিক করছি, এখানে নিয়ে এই পয়েন্টারটাকে আমি নিচের দিকে ড্র্যাগ করব, কীভাবে পেন টুলের কাজটা দেখুন, এইখানে একটা ক্লিক করে আমি নিচের দিকে এটা ড্র্যাগ করতেছি, এই পয়েন্ট ধরে, এই যে এইখানে ধরে আমি কিন্তু ছেড়ে দিই, এই যে ছেড়ে দিই, কিন্তু ছেড়ে দিলে হবে না, এই নিচে ক্লিক করে এই পয়েন্টারটা এটা ধরে রাখতে হবে, ঠিক আছে, এই পয়েন্টারটা এটা ধরে রাখতে হবে, এইটা যদি ধরে রাখি, আমি ধরে রেখে ড্র্যাগ করতে থাকবো নিচের দিকে, যদি ড্র্যাগ করতে থাকি তাহলে এটা ঠিক এর জন্য, এই যে দেখুন, আবার ধরে আবার অল্টার ক্লিক করতে হবে, ছেড়ে দিতে দেওয়ার আগে অল্টার ক্লিক করে রাখতে হবে,
এই যে অল্টার ক্লিক করেছি এখানে, এখানে আর এইখানে জায়গায় এই যে পয়েন্টটা দেখুন, এখানে গোল একটা বৃত্ত থাকবে, এখানে দিয়ে দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা মিলে নিই, এইখানে দিব একটা, এইখানে একটা, এই এই যে দেখুন বডিটা, ঠিক আছে। এই যে এখন এটাকে, এটা তো একটা পাথ রেডি হয়ে গেছে, তাই না? এটাকে আমার সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ইন্টার দিব, অল্টার ব্যাক স্পেস দিলে কালার হয়ে যাবে। এই যে ডি চাপ ডি ক্লিক করছি, এটা হয়ে গেছে। এখন দেখুন তো, এখন আরো সুন্দর লাগতেছে না? পারফেক্ট একটা শেপে চলে আসছে। তো আমরা এটার জন্য করতে পারি, তো আমরা এগুলো আমরা কেটে দিতে পারি। ইরেজার টুলটা নিব আমরা, ক্লিক করলে ইরেজার টুলের শর্টকাট আসে আর কি। তো আমরা অ্যানিমেলের জন্য যেটা নিয়েছি, ট্রির জন্য যেটা নিয়েছি, ওটা সিলেক্ট করে আমি একবার হয়ে গেছে। ঠিক আছে, এই ডিজাইনটা আরেকটু ভালো হতে পারতো, কোনো ব্যাপার না, তাও এটা খারাপ লাগতেছে না। তো আমরা এরকমভাবেও এই ধরনের ডিজাইন করতে পারি, ডিজাইনগুলো আরও ভালো হবে। ঠিক আছে, এটা নর্মাল আমি করেছি ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে, এগুলো দিয়েছি ব্রাশ টুল দিয়ে, এটা টোটাল হয়েছে গ্রেডিয়েন্ট টুল দিয়ে। এই কালারগুলো অ্যাড হয়েছে গ্রেডিয়েন্ট থেকে, ঠিক আছে। আমরা দিয়েছি জাস্ট একটা ব্রাশ টুল দিয়ে, ব্রাশ টুল দিয়ে আরও ভালোও দেওয়া যাবে, এটারও অ্যাডভান্স আছে, কিছুদিন পরে এটারও অ্যাডভান্স, ব্রাশ টুলের অ্যাডভান্সও আমরা জানবো, দেখবো, বুঝবো। তো এখানে আমাদের আজকের ব্রাশ টুলের এই চ্যাপ্টারটা শেষ। আমাদের আরও সামনে আরও কিছু ব্রাশ টুলের অ্যাডভান্স কিছু কাজ আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে আমি দেখাবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ব্রাশ টুলের ব্যাপারে জানবো, ওই যে ইমেজ রিটার্চের ব্যাপারে জানবো। এটা মাস্ট, এটা আপনাকে থাকতে হবে অবশ্যই, এটা ভালো করে দেখবেন, বুঝবেন জিনিসটা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস এটা হবে, এটা একটু অ্যাডভান্স, এটা টোটাল অ্যাডভান্স একটা ক্লাস। এটা করলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবেন এই ক্লাসটা থেকে। অবশ্যই যে ল্যান্ডস্কেপ ডিজাইনটা অবশ্যই প্র্যাকটিস করবেন, ব্রাশগুলো কীভাবে ডাউনলোড করবেন এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো দেখবেন, ঠিক আছে। আমি লিঙ্ক দিয়ে রাখবো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওইখান থেকে চেক করে নেবেন কীভাবে ব্রাশ ডাউনলোড করবেন, কীভাবে দেখবেন, ঠিক আছে, সব কিছুরই লিঙ্ক থাকবে, অবশ্যই চেক করে নেবেন। আর গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে রাখবো।